হলো। আর আপনি জানেন যে মোসাদ এবং র খুব মিলেমিশে একসাথে কাজ করে, এবং সারা ওয়ার্ল্ডে যে একটা তাদের যে কার্যকলাপ সেটার একটা মিল রয়েছে, তারা একসাথে অনেক কাজ করে। আর পুরো পুরো দক্ষিণ এশিয়া বা এশিয়া অঞ্চলে র রকে প্রচ্ছন্নভাবে সহায়তা করে হচ্ছে মোসাদ। সুতরাং এখন পাকিস্তানকে একটু চাপে রাখতে চাবে, এই বিষয়গুলো একটা ঘোলাটে করবে, মানুষের নজরটা একটু এদিকে নিবে। এটা খুবই জটিল একটা কূটনীতি, এবং এটা করছে আমার মনে হচ্ছে। আচ্ছা, এখন এই পরিস্থিতিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইসরায়েলের নেক্সট প্ল্যান যেটা বলা হচ্ছে, আমি গত 7 দিন 8 দিন ধরে বলেছি, এখন আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলো পর্যন্ত বলছে এই কথাটা, কিন্তু প্রথম আমি বলেছিলাম যে মোসাদ এবং ভারত একসাথে পাকিস্তানকে টার্গেট করবে। ইরানের পর তাদের টার্গেট পাকিস্তান এবং তুরস্ক। তো ইতিমধ্যে ভারত কিছু সিগনিফিকেন্ট ঘটনা আমরা দেখতে পেলাম যে ভারত একটা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা নতুন করে প্রধান বানিয়েছে এমন একজন ব্যক্তিকে যিনি পাকিস্তান ডেস্কের প্রধান, অর্থাৎ এর প্রতিটা দেশের একটা ডেস্ক থাকে, জানেন আপনি, বাংলাদেশ ডেস্ক, আফগান ডেস্ক, পাকিস্তান ডেস্কের যিনি প্রধান তাকেই পুরো এর প্রধান করা হলো। একজন ডেস্ক প্রধান, এর প্রধান, এবং যিনি অপারেশন সিঁদুরের অপারেশনাল প্রধান ছিলেন মিস্টার সিং, তিনি এখন এর প্রধান। বলা হচ্ছে যে ভারতের গণমাধ্যমগুলি বলছে মোদির প্রায়োরিটি হলো পাকিস্তানকে সাইজ করা, তার কারণে এর প্রধান এই নতুন নিয়োগ দেওয়া হয়েছে ব্যক্তিকে। আপনার কি মনে হয় যে এবং আইএস এর মধ্যে গোয়েন্দা তৎপরতায় কে শ্রেষ্ঠ? আপনি কাকে এগিয়ে রাখবেন? আইএসআই, পাকিস্তানের আইএসআই কথা বলছেন। এটা, এই প্রশ্নটার খুব ডিরেক্ট উত্তর দেয়া কঠিন, কারণ অনেক বিষয় এখানে হিসেব নিকেশ আসবে। তবে আপনার কথার শুরুর একটা পয়েন্ট আমি ধরি। দেখেন, পৃথিবীর একমাত্র মুসলিম কান্ট্রি পাকিস্তান পারমাণবিক শক্তিধর। আমরা ভেতরে ভেতরে ধারণা করছি হয়তোবা ইরান এর মধ্যে পারমাণবিক শক্তিধর দেশ হয়ে গেছে, এরকম একটা প্রেডিকশন কিন্তু রয়েছে ভেতরে ভেতরে, এবং আমার ধারণা হয়েছেও।